প্রিয় রোহিঙ্গা মুসলিম যুবক, ক্যাম্পের ভেতরে থেকে হয়তো মনে হতে পারে আপনার পক্ষে কিছুই করা সম্ভব নয়। সুযোগ নেই, ভালো শিক্ষা নেই, কাজ নেই, ভবিষ্যতও অনিশ্চিত। কিন্তু সত্যিই কি আপনার হাতে কিছুই নেই? না, আপনার হাতে এখনও এমন একটি সম্পদ রয়েছে যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। সেটি হলো আপনার সময়। মনে রাখবেন, একজন মানুষের ভবিষ্যৎ শুধু তার বর্তমান অবস্থার উপর নির্ভর করে না, তার ভবিষ্যৎ নির্ভর করে এই কঠিন সময়ের মধ্যেও সে নিজেকে কিভাবে গড়ে তুলছে তার উপর। আপনার পরিস্থিতি হয়তো আজই বদলাবে না, কিন্তু আপনি আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করতে পারেন। তাই আজ থেকেই প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা শুধু নিজের ব্যক্তিগত দক্ষতা অর্জনের জন্য নির্ধারণ করুন। হয়তো শুরুতে এই সময়টুকু খুব ছোট মনে হবে, কিন্তু প্রতিদিন 2 ঘন্টা শেখার অর্থ 1 বছরে 700 ঘন্টারও বেশি প্রস্তুতি। ভাবুন, এই সময়ে আপনি একটি ভাষা শিখতে পারেন, একটি নতুন কাজ আয়ত্ত করতে পারেন, অথবা এমন একটি দক্ষতা অর্জন করতে পারেন যা ভবিষ্যতে আপনার জীবিকার পথ খুলে দেবে। আপনার ভবিষ্যৎ একদিনে তৈরি হবে না, কিন্তু প্রতিদিনের 2 ঘন্টা একদিন আপনার পুরো জীবন বদলে দিতে পারে। নতুন কোনো ভাষা, যেমন বাংলা ও ইংরেজি ভাষা শেখার চেষ্টা করুন, কারণ ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, ভাষা হলো জ্ঞান, শিক্ষা এবং কাজের সুযোগে পৌঁছানোর চাবি। বাংলা জানলে আশেপাশের মানুষের সঙ্গে যোগাযোগ করা, প্রয়োজনীয় তথ্য বোঝা এবং পড়াশোনা করা সহজ হবে। ইংরেজি জানলে বিশ্বের অসংখ্য বই, প্রশিক্ষণ ও অনলাইন শিক্ষার দরজা আপনার সামনে খুলে যাবে। যে কোনো কিছু ভালোভাবে শিখতে একটি ডায়েরি রাখুন। সেই ডায়েরিতে প্রতিদিন নতুন শব্দ, নতুন তথ্য কিংবা নতুন কোনো দক্ষতা লিখে রাখুন। ছোট ছোট এই অভ্যাসগুলোই একদিন বড় পরিবর্তনের ভিত্তি হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, বড় পরিবর্তন সবসময় বড় কিছু দিয়ে শুরু হয় না। কখনো কখনো একটি ডায়েরি, একটি কলম এবং প্রতিদিনের ছোট একটি অভ্যাস থেকেই নতুন ভবিষ্যৎ শুরু হয়। আপনাদের মধ্যে যাদের মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ আছে, তারা শুধু বিনোদন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় না করে নতুন দক্ষতা শেখার দিকে মনোযোগ দিন। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন শিখে ক্যাম্পে বসেই অর্থ উপার্জন করতে পারবেন। বর্তমানে অসংখ্য যুবক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই কাজ করছে। তাই আজ শেখা যে কোনো একটি দক্ষতা আপনার ভবিষ্যৎ সুন্দর করতে সহায়তা করবে। এছাড়া সেলাই শিখতে পারেন, মোবাইল ফোন মেরামতের কাজ শিখতে পারেন, ইলেকট্রিকের কাজ শিখতে পারেন, কৃষিকাজ, হস্তশিল্প অথবা ক্ষুদ্র ব্যবসা পরিচালনার পদ্ধতিও শিখতে পারেন। বিভিন্ন দক্ষতা অর্জনের পাশাপাশি ক্যাম্পের শিশুদের পড়াশোনায় সহায়তা করুন। কয়েকজন শিশুকে নিয়ে ছোট একটি স্কুল তৈরি করুন। তাদের বাংলা, ইংরেজি, গণিত অথবা সাধারণ জ্ঞান শেখান। বই পড়ার অভ্যাস তৈরি করুন। এতে শুধু শিশুরাই উপকৃত হবে না, অন্যকে শেখাতে গিয়ে আপনার নিজের জ্ঞানও আরও শক্তিশালী হবে। আপনার নেতৃত্ব, যোগাযোগ, ধৈর্য এবং সংগঠন পরিচালনার সক্ষমতা বাড়বে। আজ আপনি হয়তো কয়েকজন শিশুকে পড়াচ্ছেন, কিন্তু এই অভিজ্ঞতাই আগামী দিনে আপনাকে একজন যোগ্য শিক্ষক, সংগঠক অথবা সমাজ নেতা হিসেবে গড়ে তুলতে পারে। একটি জাতি তখনই শক্তিশালী হয় যখন তার যুবকরা শুধু নিজেকে নয়, নিজের পরবর্তী প্রজন্মকেও গড়ে তোলে। প্রতিদিন কিছু সময় শরীর চর্চা ও খেলাধুলার জন্য রাখুন, কারণ দুর্বল শরীর এবং ভেঙে পড়া মন নিয়ে বড় কোনো স্বপ্ন ধরে রাখা কঠিন। আপনার ব্যয়বহুল ব্যায়ামের সরঞ্জাম প্রয়োজন নেই। হাঁটুন, দৌড়ান, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, নিয়মিত খেলাধুলায় অংশ নিন। নিজের ঘুম, পড়াশোনা, কাজ এবং বিশ্রামের সময় নির্ধারণ করুন। শৃঙ্খলাপূর্ণ জীবন একজন মানুষকে এমন শক্তি দেয় যা কঠিন পরিস্থিতির মধ্যেও তাকে ভেঙে পড়তে দেয় না। আর একটি বিষয় কখনো ভুলে যাবেন না, গুজব, মাদক, সহিংসতা, অপরাধ এবং উদ্দেশ্যহীন আড্ডা কোনো যুবকের ভবিষ্যৎ তৈরি করে না। এগুলো ভবিষ্যৎ ধ্বংস করে। মাদক আপনার শক্তি কেড়ে নেবে, অপরাধ আপনার সম্মান ও সম্ভাবনা নষ্ট করবে, সহিংসতা আপনার পরিবার ও সমাজকে আরও অনিরাপদ করবে, আর গুজব মানুষের মধ্যে অবিশ্বাস, বিভক্তি ও সংঘাত সৃষ্টি করবে। আপনার হতাশাকে কেউ যেন নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে। কোনো কথা বিশ্বাস করার আগে যাচাই করুন। খারাপ সঙ্গ থেকে দূরে থাকুন। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন, কারণ কয়েক মুহূর্তের ভুল নিঃসিদ্ধান্ত আপনার বহু বছরের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। প্রিয় রোহিঙ্গা মুসলিম যুবক, ক্যাম্পে আপনার সম্পদ সীমিত হতে পারে,
আপনার সামনে অনেক দরজা বন্ধ থাকতে পারে। আপনার বর্তমান জীবন হয়তো আপনার নিজের পছন্দে তৈরি হয়নি, কিন্তু নিজের সময়কে কিভাবে ব্যবহার করবেন এই সিদ্ধান্তটি এখনও আপনার হাতে রয়েছে। মনে রাখবেন, আপনি শুধু ক্যাম্পে বসবাসকারী একজন যুবক নন, আপনি একটি নির্যাতিত জাতির ভবিষ্যৎ। আপনার অর্জিত জ্ঞান একদিন আপনার পরিবারকে পথ দেখাতে পারে। আপনার শেখা দক্ষতা একদিন আপনার জীবিকার মাধ্যম হতে পারে। আপনার নেতৃত্ব একদিন আপনার সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে, এবং আপনার সচেতনতা একদিন পুরো একটি প্রজন্মকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে পারে। তাই নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না। সুযোগের অপেক্ষায় নিজের মূল্যবান বছরগুলো নষ্ট করবেন না। আজ থেকেই একটি ভাষা শেখা শুরু করুন, একটি দক্ষতা বেছে নিন, একটি শিশুকে পড়ান, নিজের শরীরকে শক্তিশালী করুন, এবং প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে সামান্য ভালো করার চেষ্টা করুন। আপনার বর্তমান ঠিকানা হয়তো একটি রেফুজি ক্যাম্প, কিন্তু এটাই আপনার চূড়ান্ত পরিচয় নয়। আপনার আসল পরিচয় তৈরি হবে আপনি আজ নিজেকে কিভাবে গড়ে তুলছেন তার মাধ্যমে। তাই প্রিয় রোহিঙ্গা মুসলিম যুবক, দক্ষতা অর্জন করুন, নিজেকে প্রস্তুত করুন। আর নয় অপেক্ষা, আজ থেকেই শুরু হোক পথচলা।